গলঘেঁষিয়া নদী ফিরে পাবে প্রাণ। ইউএনওর চর বনায়ন উদ্যোগে আশাবাদ স্থানীয়রা। নদী রক্ষা ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে চর বনায়নের উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও অনুজা মণ্ডল। শনিবার ঠিক 18ই অক্টোবর দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেঁষিয়া নদীর জেগে ওঠা চর এলাকা পরিদর্শনকালে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন। এ সময় তিনি নদী দখল ও বালু ব্যবসা সংক্রান্ত অভিযোগ শোনেন এবং চলতি অক্টোবর মাসের মধ্যেই দখলকৃত চর থেকে বালু ব্যবসায়ীদের সব সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন। স্থানীয় জনগণ ও প্রশাসনের যৌথ তদারকি কমিটি গঠন করে আগামী নভেম্বর মাস থেকে পরিবেশ সহনশীল বৃক্ষরোপণের মাধ্যমে দখলকৃত চর উদ্ধার করে বনায়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দেন ইউএনও অনুজা মণ্ডল। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ইউএনওর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগে নদীর নাব্যতা ফিরবে, দখলমুক্ত হবে নদী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সবুজ পরিবেশ গড়ে উঠবে। এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাইনুল ইসলাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে কালিকাপুরের গলঘেঁষিয়া নদীর চর অংশটি ইয়াসিন গাজী, হাবিবুর রহমান, আব্দুল মান্নান ঢালি, জাকারিয়া ও মনিরুল ইসলাম গাজী সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নাব্যতা হ্রাস পায়। পরিদর্শন শেষে ইউএনও অনুজা মণ্ডল নদীটির দখলকৃত অংশ উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। নদী দখলমুক্ত ও সবুজায়ন কর্মসূচির এই উদ্যোগে কালীগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা 4 মাস যদি থাকতো আগে দুটো আপনার দেখতে ঝলসা মানে নুনির পাত্রে বালি ভাতে বালি হাড়িটা ভাত রান্ধি থুবা তাও বাতাসে বালি বলে যাবে খেতে বন্ধ করে এই বাতাস আসলে একদম ওরা বলতে বলো ওরা বলতে বলো একদম ওরাই বলো এত জোর কি বালি তুলিছে আমি তো বালির ওই পাইপ ধরিলাম আমার ঠেলা মারি ফেলাই দিল। আমার একটা জিনিস জিজ্ঞাসা, গাছ লাগাই দিয়ে গেলে সেই গাছ নিয়ে কি আবার আপনারা মানুষ না না মারামারি করব না, এনারা দায়িত্ব আমি থেকে করব, এনারা মারামারি করব না। আমার সামনে তাহলে এই গাছের মালিকানা আমার, আমি এই গাছের থেকে তেঁতুল পেড়ে খাবো, আমি কদবেল পেড়ে খাবো, আমার এই গাছেতে ডাল কাটতে দিতে হবে, এইসব মারামারি এখানে যেহেতু আমাদের নদীর স্থান ভরাট হয়ে যাচ্ছে এবং আমাদের এখানে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে, এই জন্য যারা এখানে ব্যবসা করছেন তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে। সেই সময়ের পরে আমরা এই জায়গাটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এখানে আমাদের যে ম্যানগ্রোভ অঞ্চলের যে গাছগুলো আছে বা এই লবণাক্ততা যে ধরনের গাছ আছে সেই গাছগুলো আমরা এখানে রোপণ করব এবং এখানে একটা সামাজিক বনায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। এবং আর বাকি যারা আছেন বিভিন্ন স্পটে তাদেরকেও বলা হয়েছে যে আমাদের এই নদীর যে জায়গাগুলো আছে সেটা আসলে নদী ভরাট হলেও শ্রেণী পরিবর্তন না হলে এটা ইজারা দেওয়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত ইজারা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে ওনারা এখানে কোনো ধরনের ব্যবসা এটা করতে পারবেন না, তাদের জানানো হয়েছে। এটাও আমরা ভিজিট করব এবং আমাদের আসলে আপনারা জানেন হাইকোর্টের একটা অর্ডার আছে যে যেটা সিএসএ নদী ছিল সেটা সবসময়ের জন্য নদী থাকবে। আমরা ম্যাপটা দেখবো যে নদীর জায়গা আসলে কোন পর্যন্ত ছিল এবং এই নদী রক্ষার জন্য আমাদের যা করণীয় আছে বিধানসভাকে আমরা ব্যবস্থা করব।